नमस्कार बंधुरा चले एसेছি एक्सेलेर आरेकटी इंटारेस्टिंग क्लास নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদেরকে একদম সহজ কিছু ফাংশন নিয়ে আলোচনা করব যারা প্রথম এক্সেল ব্যবহার করছে তাদের জন্য তো খুবই উপকারী এবং যারা মোটামুটি এক্সেল জানো তারাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই সহজ ফাংশনগুলোকে আমি দুভাবে ব্যবহার করা দেখাবো, একটা নরমাল ভাবে আর একটা পাওয়ার কোয়ারি এডিটরের মাধ্যমে। এবং পাওয়ার কোয়ারি এডিটর ব্যবহার করলে কতটা কুইকলি তুমি ফাংশনগুলোকে ব্যবহার করতে পারবে সেটারও আমি পার্থক্য বুঝিয়ে দিব। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি অনেক বড় একটি ডেটা শিট আমি কিন্তু নিয়ে চলে এসেছি, যেমন সাইড থেকেও দেখাচ্ছি এবং উপর নিচ করেও দেখাচ্ছি, অনেক বড়ই টেবিলটি রয়েছে। তো এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে নেম অফ দ্য স্টুডেন্টের ঘরে এখানে প্রত্যেকটা নামই কিন্তু আপার কেসে আছে, অর্থাৎ সবগুলো বড় হাতের আছে। সেক্ষেত্রে আমরা নর্মালি যে ডেটাগুলোকে ইউজ করি প্রথমটা বড় হাতের তারপরের গুলো ছোট হাতের, টাইটেলের ক্ষেত্রেও প্রথমটা বড় হাতের তারপর ছোট হাতের। সেক্ষেত্রে ম্যানুয়ালি আমরা যদি এক একটা করে করতে থাকলে অনেকটা সময় চলে যাবে। এর জন্য একটা ফাংশন আছে, কি ফাংশন না এটার জন্য যে ফাংশনটি আছে সেটা হচ্ছে প্রপার। সেক্ষেত্রে আমি প্রপার ফাংশন ব্যবহার করেও এটাকে কারেক্ট করে নিতে পারবো, কিন্তু কারেক্ট করলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, যেমন তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি যদি তার পাশে রাইট ক্লিক করে ইনসার্ট করি, ইনসার্ট করে এখানে আমি কি করলাম প্রপার করব, তার জন্য জাস্ট ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর প্রপার পিআরও, দেখো প্রপার ফাংশনটি চলে এসেছে এখানে। তারপর ক্লিক করলাম, ক্লিক করার পরে তার সিনট্যাক্সটা যদি আমি জুম করে দেখাই, জাস্ট সিম্পল সিনট্যাক্স আছে যে শুধুমাত্র টেক্সট অর্থাৎ এই সেলটা, এই সেলের আমি প্রপার করতে চাইছি, তাহলে এই সেলটাকে সিলেক্ট করে নেব। তাহলে আমি কি করলাম, এই সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে যখন আমি এন্টার প্রেস করলাম, দেখো সুন্দরভাবে কিন্তু আমার প্রপার কেসে চলে এসেছে, অর্থাৎ প্রথমটা বড় হাতে তারপরে সব ছোট হাতে। টাইটেলের ক্ষেত্রেও সেম ভাবে নিয়ে নিয়েছে। এবার আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, সবগুলো ডেটাই কিন্তু একই ভাবে নিয়ে নিয়েছে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে কি, আচ্ছা তার হেডারটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। একটা অসুবিধা কি, এখান থেকে যদি আমি মেন ডেটাটাকে ডিলিট করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে এরর শো করছে। তার কারণ হচ্ছে এখানে যে ফাংশনটি ব্যবহার করা হয়েছে সে ফাংশনটার রেফারেন্স কিন্তু এই সেল, অর্থাৎ তোমাকে যদি জুম করে দেখায় এখানে যেখানে প্রপার করেছি ফাংশনটা, সেখানে জুম করে দেখালে তোমরা এখানে যদি ফর্মুলা বারে চেক করো, দেখো প্রপারের সঙ্গে ই2 অর্থাৎ এই সেলটা ওয়াইজ এই সেলটাকে কিন্তু নিয়েছে, তাই না? তাহলে এখানে ই2 কে রেফার করেছে, মানে ই2 যখনই ঘরটা আমি পুরো ডিলিট করে দিচ্ছি তখন এখানে এরর শো করছে। এর জন্য প্রবলেমের কি সলিউশন আছে, তার জন্য তোমাকে কি করতে হবে, পুরো ডেটাটাকে কপি করতে হবে, অর্থাৎ এখানে পুরো কলামটাকে সিলেক্ট করে সিটিএল এর সঙ্গে সি প্রেস করে আমি কপি করে নিলাম। এরপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে গেলে পেস্ট স্পেশালের একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে ভ্যালুতে কনভার্ট করব। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখো পেস্ট স্পেশালে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে সেখান থেকে ভ্যালুতে কনভার্ট করব, মানে ভ্যালুর এখানে চেক বক্সে ক্লিক করে এখানে ওকে করে দিলেই আমার কাজ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে ভ্যালুতে কনভার্ট করে ওকে করে দিই, তাহলে এখানে যদি এই মুহূর্তে আমি এবার ডিলিট করে দিলে দেখো আমার সহজেই কিন্তু থেকে যাচ্ছে। তার মানে এটা প্রপারের ক্ষেত্রে খুব ইজিলি আমরা করতে পারছি। ঠিক আপারের ক্ষেত্রেও তাই, যদি আমাদের মনে হয় আপার কেসে করব বা লোয়ার কেসে, সবগুলো আমার ছোট হাতের প্রয়োজন তাহলে লোয়ার ফাংশন ব্যবহার করব। যদি এখানে তুমি এই মুহূর্তে মনে করো আমি সবগুলো বড় হাতের দরকার, তাহলে আপার কেসও ইউজ করতে পারো। এটা নর্মালি তোমরা একইভাবে ইউজ করতে পারো এবং পরে কিন্তু তোমাদেরকে কপি করে সেটাকে পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। এটা আশা করছি তোমরা জেনে গেছো। কিন্তু এই জিনিসটাকে এত পরিশ্রম না করে পাওয়ার এডিটর কোয়ারির মাধ্যমেও আমরা করতে পারবো। তার জন্য কি করব, আমি এখানে আনডু করে আবার পুনরায় প্রথম পজিশনে চলে যাই। তো আনডু করে আমি আবার ফার্স্ট পজিশন এখানে চলে এসছে, আনডু করে আমি আবার ফার্স্ট পজিশনে চলে এসেছি। ঠিক এই আপার কেসটাকে আমি প্রপার কেসে পাওয়ার কোয়ারির মাধ্যমে কিভাবে করব এটা তোমাদেরকে দেখাবো। তার জন্য কি করব, যে কোনো সেলে সিলেক্ট করে সিটিএল এর সঙ্গে এ প্রেস করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে চলে যাব ডেটা রিবনে। এখানে যে ডেটা রিবন দেখতে পাচ্ছ, জুম করে যদি তোমাদেরকে দেখাই, এখানে যে ডেটা রিবন আছে এই ডেটা রিবনে ক্লিক করব। তাহলে আমি কি করলাম, ডেটা রিবনে ক্লিক করলাম। ডেটা রিবনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা বলে একটি কমান্ড গ্রুপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডেটাতে ক্লিক করার পরে এই কমান্ড গ্রুপের এই যে ফ্রম টেবিল রেঞ্জ যে অপশনটি আছে এইখানে ক্লিক করুন। তার মানে আমি এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট টেবিলের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। দেখো ক্রিয়েট টেবিলের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। জাস্ট এখানে যে রেঞ্জটা সিলেক্ট আছে এটা কিন্তু এই পুরো টেবিলের রেঞ্জ, অর্থাৎ যেটা আমি আগে সিলেক্ট করেছিলাম সেই অবস্থায় থেকে হেডারে টিক থেকে ওকে করে দেবে। ওকে করলেই দেখতে পাচ্ছ ম্যাজিক, অর্থাৎ এখানে আরেকটা নতুন ডায়লগ বক্স ওপেন হয়েছে যেটা হচ্ছে পাওয়ার কোয়ারি এডিটর। তোমাদেরকে জুম করে আমি নামটা দেখিয়ে দিচ্ছি, পাওয়ার কোয়ারি এডিটর। এইখানে খেয়াল করলে স্ক্রিনের উপর দেখতে পাবে এর যে পুরো টেক্সট বারে আমার কিন্তু পুরো টেবিলটাই কিন্তু চলে এসেছে, অর্থাৎ যেটাকে আমি ডান দিক বাম দিক বরাবর টানছি, দেখতে পাচ্ছ। এইখানে আমি একটি অপশন পেয়ে যাব, অর্থাৎ ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের মতন অপশন পেয়ে যাব। আপার কেস লোয়ার কেস এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অপশনের মাধ্যমে যেভাবে পেয়ে যায় এখানে আমি সেম ভাবে পেয়ে যাবো। ধরো সাপোজ আমি এখানে দেখো নেম অফ দ্য স্টুডেন্ট, এই যে এখানে তোমার জুম করে দেখিয়ে দিই, এই যে নেম অফ দ্য স্টুডেন্ট এই পুরো
কলামটাকে সিলেক্ট করব কিভাবে, এই নেম অফ দ্য স্টুডেন্টের উপর ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবং এখান থেকে আমি চলে যাব এর যে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম বলে রিবনটি আছে সেখানে ক্লিক করব। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখো ট্রান্সফর্ম বলে একটি রিবন তৈরি হয়েছে, সেখানে ক্লিক করব। সেখান থেকে আমরা চলে যাব এখানে যে টেক্সট কলামের ফর্মুলা যে অপশনটি আছে তার ড্রপ ডাউনে ক্লিক করব। এই মুহূর্তে যদি আমি এখানকার ড্রপ ডাউনে ক্লিক করি এইখানেই ম্যাজিক দেখো, অর্থাৎ এখানেই তুমি পেয়ে যাবে লোয়ার কেস, আপার কেস। এখানে প্রপার নেই, প্রপারের পরিবর্তে কি আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ সেম ভাবেই প্রপার কেসের কাজই করে দেয়। আবার অনেক ভার্সনে আছে এখানে প্রপার কেসের অপশনও পেয়ে যাবে। তো এখানে যখন আমি ক্লিক করব দেখো এখানে তোমরা ম্যাজিক দেখতে পাচ্ছ, এখানে কোনো কিন্তু আমাকে এক্সট্রালি কোনো কলাম ইনসার্ট করতে হলো না, সঙ্গে কিন্তু আমাকে খুব সহজভাবেই আমাকে কিন্তু প্রপার কেসে করে দিল। এরপরে এই ডেটাটাকে তুমি কনভার্ট করবে কিভাবে, জাস্ট এখান থেকে আবার হোম রিবনে চলে যাবে। কোনটার হোম রিবন, পাওয়ার কোয়েরি এডিটরের হোম রিবনে চলে আসবে। যে দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে ক্লোজ অ্যান্ড লোডার অপশনে ক্লিক করবে। তাহলে এখান থেকে ক্লোজ অ্যান্ড লোডার অপশনে ক্লিক করার পরে দেখতে পাবে ক্লোজ অ্যান্ড লোডারের আবার একটা অপশন বেরিয়েছে ক্লোজ অ্যান্ড লোডার, সেখানে ক্লিক করে দেবে। সেখানে ক্লিক করলে দেখো সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো সেই ডেটাগুলো কিন্তু এখানে যেভাবে আমি চেঞ্জ করেছি সেম ভাবে কিন্তু চলে এসেছে। দেখো আমার কিন্তু পুরো প্রপার কেসেই চলে এসেছে, মানে সেখানে একটা অপশন ব্যবহার করেই কিন্তু আমার চলে এসেছে। তো আশা করছি তোমরা পার্থক্যটা বুঝে গেছো পাওয়ার কোয়েরি এডিটর এবং নর্মাল ভাবে ইউজ করার মধ্যে। পাওয়ার কোয়েরি এডিটরের কিন্তু অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ আছে, তো ধীরে ধীরে আমি চেষ্টা করব পাওয়ার কোয়েরিরও কিছু কাজ শিখিয়ে দিতে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক কিছু শিখতে পেরেছো এবং নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।